সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, মন দিয়ে শুনবেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ অবধি শোনার চেষ্টা করবেন এবং ঈশ্বর আপনার সঙ্গে কিভাবে কথা বলছে আপনি সেটা মেলানোর চেষ্টা করবেন এবং সেই মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সঙ্গে আপনার যে সম্পর্ক আরো ঘাড়ত্ব হবে এবং ঈশ্বর কিভাবে আপনাকে পরিচালনা করতে চায় সেইভাবে আপনি পরিচালিত হবেন এবং ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের মধ্য দিয়ে আপনি থাকবেন। সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আজকে প্রথম যে বিষয় আলোচনা করব যে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কিভাবে কথা বলেন। প্রথম বিষয় আপনাদের বলতে চাই, ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলে। বাক্য অর্থাৎ বাইবেলে যে পবিত্র বাক্য আছে সেই বাক্য দ্বারাই কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে এবং সেই বাক্যে যদি আমরা দেখি 2 তিমথি 3:16 সেখানে কি লেখা আছে? ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমেন। অর্থাৎ ঈশ্বরের প্রত্যেক শাস্ত্রলিপি, প্রত্যেক বাক্য আমাদের জন্য উপকারী। কেমন উপকারী? সেটা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দান করে, আমাদেরকে অনুযোগ করে, আমাদেরকে সংশোধন করে। অর্থাৎ আমাদের প্রতি যদি কোনো কিছু বলার থাকে ঈশ্বর সেই বিষয়গুলো বলতে আমাদেরকে সাহায্য করে সেই ঈশ্বরের বাক্য দ্বারা এবং আমাদেরকে সংশোধন করে, আমাদেরকে পরিবর্তন করে, আমাদের ভুল ত্রুটি হইতে আমাদের পরিবর্তন করে এবং ধার্মিকতা সম্বন্ধে আমাদের শাসন করে, যাতে আমরা ধার্মিকতা আমাদের জীবনে বজায় থাকে। তাই বলছে যে এই সমস্ত কিছু কিন্তু বলছে উপকারী। ঈশ্বর বিশ্বাসী সমস্ত ঈশ্বর সন্তানদের বলছে যে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের জন্য উপকারী এবং এই বাক্য কিন্তু দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। তাই প্রথম বিষয়টি আমরা মনে রাখি যে আমরা ঈশ্বরের বাক্য বা বাইবেল আমরা যেন পাঠ করতে আমরা না ভুলি, কারণ বাইবেল খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ঈশ্বর সেই বাইবেলের যে পবিত্র বাক্য সেই বাক্য দ্বারা কিন্তু আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলেন। ঈশ্বর তিনি কিভাবে কথা বলেন? প্রথম বিষয় আমরা মনে রাখি বাইবেল দ্বারা কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। 2 নম্বর বিষয়, ঈশ্বর তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলে। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছে সেই ঘটনা থেকে কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বর এই এখন যা কিছু সৃষ্টি করে রেখেছে শুধু তার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলে, কিন্তু আজকে যদি আমরা দেখি যে যেসব ঘটনা ঘটছে সেটাও একটা সৃষ্টির মতো। যেমন মাঝে করোনা হয়েছিল, মাঝে যে করোনা বিশাল একটা ব্যাপার হয়েছিল, যে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল, নিশ্চুপ হয়ে গেছিল, প্রত্যেকটা জায়গা ব্লক হয়ে গেছিল। সেই মধ্য দিয়ে আমরা কি দেখেছি যে সেটা একটা নতুন একটা সৃষ্টির উদ্ভব এই পৃথিবীতে হয়েছে, যা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। সেটার মধ্য দিয়েও যদি আমরা দেখি কিছু শিক্ষার বিষয় ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন, সেটা পরবর্তী সময়ে আলোচ্য বিষয়। যখন আমরা আলোচনা করব তখন এই বিষয় নিয়ে আলোচনা করব, তখন আপনাদের বলবো যে ঈশ্বর এই করোনা থেকে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যে এই ঈশ্বরের যে সৃষ্টি আছে, গাছপালা, সূর্য, নক্ষত্র, যা কিছু আছে, পৃথিবী, যা কিছু আছে সৃষ্টি, এই সমস্ত কিছু থেকে কিন্তু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলেন। এবং বিশেষ করে আপনাদের বলতে চাই যে করোনা মাঝে হয়েছিল, আবার কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু আবার সে করোনায় অনেকে সে এফেক্টেড হয়ে গেছে এবং অনেকে মৃত্যুবরণও করছে। এরকম ঘটনা ঘটেছে, কিন্তু বেশিরভাগই সবাই ভালো আছে। কিন্তু বিষয়টি হয়েছে এই করোনা, এইটার মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলে। তাই বলতে চাই যে দ্বিতীয় বিষয়, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কিভাবে কথা বলে, যে 2 নম্বর বিষয়, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলে ঈশ্বরের সৃষ্টি দ্বারা। ঈশ্বর যা কিছু সৃষ্টি করছেন সেই মধ্য দিয়ে আমাদের জীবনে ঈশ্বর কথা বলে
যতজন ঈশ্বর সন্তান আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছে সেটা দ্বারা কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। 3 নম্বর বিষয় যে ঈশ্বর তার পুত্র দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বরের প্রিয় পুত্র যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট তিনি যা কিছু আমাদের জীবনে যদি স্বপ্নে স্বপ্নে আমাদের সঙ্গে সরাসরি দেখার মধ্য দিয়েও কিন্তু সেই ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলেন, অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যে প্রভু যীশুকে ডাকছি সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলেন, এটা আমরা খুব ভালোভাবে যেন মনে রাখি। এবং 4 নম্বর বিষয় আমরা মনে রাখি যে ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের সঙ্গে কথা বললেন। যে পবিত্র আত্মার পরিচালনা আমরা দেখতে পারি এই জগতে এখন পবিত্র আত্মার পরিচালনা আছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সেই পবিত্র আত্মার বিষয় বলেছিল যে সেই সহায়তা যখন আসবে তোমাদেরকে পরিচালনা করবে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কার্যকে প্রতিনিয়ত করার জন্য কন্টিনিউ করার জন্য কিন্তু পবিত্র আত্মা এই মুহূর্তে এই পৃথিবীতে কার্য করে চলেছে। সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে কিন্তু পিতা ঈশ্বর আমাদের সঙ্গে ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চান। আমরা বিশেষ করে এটা মনে রাখি, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র আত্মাই কিন্তু এখন প্রধানভাবে কিন্তু পরিচালনা করছে সমস্ত ঈশ্বরের সন্তানদেরকে। যদি পরিচালনা করে থাকে এই মুহূর্তে পবিত্র আত্মা, আমরা মনে রাখি এই জন্য পবিত্র আত্মা দ্বারা কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলেন। কারণ পবিত্র আত্মা তিনি কি বলছেন যে তিনি বলছেন যে পিতা যা কিছু বলে পবিত্র আত্মাই সেটাই আমাদেরকে বলতে সাহায্য করে, অর্থাৎ সেই পিতার কথা পৌঁছে দেওয়ার কাজ হলো পবিত্র আত্মার কাজ। তাই পিতা কিন্তু পবিত্র আত্মা দ্বারা আমাদের সঙ্গে কথা বলে। এবং 5 নম্বর বিষয় আমরা মনে রাখি ঈশ্বরের সন্তানদের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলে, অর্থাৎ আপনার মধ্য দিয়ে ঈশ্বর আমার সঙ্গে কথা বলবে, আমার মধ্য দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। এই মুহূর্তে যে বাক্য আমরা শুনছি সেটার মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছে, অর্থাৎ সকল ঈশ্বর সন্তানদের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। আমরা মনে রাখি বিশেষ করে হিতোপদেশ যদি আমরা পাঠ করি তার 19 অধ্যায় 20 পদ, সেখানে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কিন্তু তার সন্তানদের অর্থাৎ এই যারা ঈশ্বর বিশ্বাসী তাদের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে চায়। হতে পারে আপনার মধ্য দিয়ে ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে, হতে পারে আমার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলছে। এটা একটা কিন্তু বিষয়। হিতোপদেশ 19 অধ্যায় 20 পদ আপনারা পাঠ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর কিন্তু আপনার মধ্য দিয়েও আমার সঙ্গে কথা বলতে পারে, আমার মধ্য দিয়েও অন্যের সঙ্গে কথা বলতে পারে। এটা হলো ঈশ্বর কিভাবে কথা বলতে চান আপনার সঙ্গে, আপনি মনে রাখুন। 6 নম্বর বিষয় ঈশ্বর কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আপনি যে প্রার্থনা করছেন, আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। এটাই হলো 6 নম্বর বিষয়। এবং 7 নম্বর বিষয়ে আপনাদের বলতে চাই কিছু পরিস্থিতি, যে পরিস্থিতি শুধু কিছু নয়, যে কোনো পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে সৃষ্টির বিষয়ে যে বলা হলো যে ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছে, কিন্তু পরিস্থিতিটা কিন্তু আমাদের কাছে কেমন এসেছিল? করোনা। তাই এরকম বিভিন্ন পরিস্থিতি হতে পারে, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ঝড় হতে পারে, বৃষ্টি, যে কোনো পরিস্থিতিতে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। হতে পারে যুদ্ধ, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। তাই সেই পরিস্থিতিটাও আমরা মনে রাখি, ঈশ্বর কি পরিস্থিতি আপনার জীবনে দিয়েছে, আর সে মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চাইছে। যে আপনার হতে পারে যে আপনি ঈশ্বরকে বিশ্বাস করছেন, আপনার ধারণা আসছে কি ঈশ্বর আপনাকে সেই পরিস্থিতির মধ্যে কথা বলতে চান যে ভয় করো না, ঈশ্বরের পরিত্রাণ তোমার কাছে আছে, তুমি ব্যাকুল হও না, ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছে আছে। তাই আমরা মনে রাখি যে ঈশ্বর কিভাবে কথা বলতে চায়, পরিস্থিতির উপর ভিত্তি করে ঈশ্বর তিনি কথা বলতে চায়। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করি যে আসুন
আমরা এই বিষয়টি মনে রাখি, এই যে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে চায়, আর সেই মধ্য দিয়ে আমরা সেই মহান পিতা ঈশ্বরের সঙ্গে আরো সম্পর্ক যুক্ত হই এবং তার নিকটবর্তী আমরা আরো বেশি হওয়ার চেষ্টা করি। ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে আসুক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।